হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু যিশুর ধন্যবাদ হোক। আজ এই সুন্দর সময় আমি ঈশ্বরের বাক্য থেকে কিছু বিষয়কে আমি প্রচার করব। মতিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 6 পদে লেখা আছে, যেখানে ঈশ্বরের বাক্য বলছে, যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যদি আপনি মনে প্রাণে যদি ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চান, তাহলে আপনি ধন্য, কারণ আপনার সেই ইচ্ছা পূর্ণ হবে। ঈশ্বর কোন ইচ্ছাকে পূর্ণ করার কথা বলছে? ঈশ্বর বলছে যে ইচ্ছা আমার ইচ্ছা মতো হবে, ঈশ্বরের ইচ্ছা মতো যেটা হবে সেই ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হবে। অনেক সময় আমরা এমন কিছু জিনিস আমরা চেয়ে বসি যে জিনিসটা আমাদের সেই ইচ্ছাটা পূর্ণ হয় না। কেন? সেই ইচ্ছার সাথে ঈশ্বরের মিল নেই, তাই আমাদের সেই ইচ্ছা পূর্ণ হয় না। যদি আপনি ঈশ্বরের ইচ্ছা মতো চান, তাহলে সেই ইচ্ছা আপনার জীবনে সফলতা নিয়ে আসবে, সেই ইচ্ছা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। তাই আপনার ইচ্ছা কি? যে আপনি কি ঈশ্বরের সেবা করতে চান, আপনি ঈশ্বরের পথে চলতে চান, আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করতে চান, আপনি কি তার পুত্র যিশুকে বিশ্বাস করতে চান, আপনি কি সেই পবিত্র আত্মাকে গ্রহণ করতে চান, আপনি কি সত্য পথে চলতে চান, আপনি কি সৎ পথে থাকতে চান, আপনি কি সত্য কথা বলতে চান, আপনি কি পরচর্চা পরনিন্দা করতে চান না? তাহলে এগুলো হলো ঈশ্বরের ইচ্ছা। তাই যখন আপনি ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করবেন, তো ঈশ্বর আপনার সেই ইচ্ছাকে ঈশ্বর পূর্ণ করবে। যখন আপনি বলবেন যে ঈশ্বর আমি আপনাকে দেখতে চাই, ঈশ্বর আমি আপনাকে আরও কাছে থেকে জানতে চাই, তখন ঈশ্বর নিজেকে প্রকাশ করবে আপনার কাছে। কেন? সেটা ঈশ্বরের ইচ্ছা। কেন? ঈশ্বর চায় যে তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে। তাই যখন আপনি ঈশ্বরের ইচ্ছা মতো আপনি কিছু চাইবেন, ঈশ্বর সেই ইচ্ছাকে পূর্ণ করবেন। হালেলুইয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার ইচ্ছাকে এবার পরিবর্তন করুন। আপনার ইচ্ছাকে আর জাগতিক করবেন না, আপনার ইচ্ছাকে ঐশ্বরিক করুন। ঈশ্বরের ইচ্ছার সাথে মিল করুন। ঈশ্বর আপনার জীবনে কি চায়? ঈশ্বর দেখতে চায় যে আপনি পাপমুক্ত জীবনযাপন করছেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি তার বাধ্যতায় জীবনযাপন করছেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি পবিত্রতায় জীবনযাপন করছেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি আপনার পরিবারকে ভালোবাসেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি আপনার পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি গরিব দুঃখীদেরকে ভালোবাসেন। ঈশ্বর দেখতে চায় যে আপনি অসহায়দের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এইগুলো ঈশ্বরের ইচ্ছা, আর এই ইচ্ছা ঈশ্বর সর্বদাই পূরণ করে থাকে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আরও বাইবেলকে পড়ুন, যাতে ঈশ্বরের ইচ্ছাগুলোকে আপনি আরও জানতে পারেন এবং যাতে ঈশ্বরের কাজে আপনি আরও এগিয়ে চলতে পারেন। হালেলুইয়া। যারা ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করেছে, তারা কোনোদিন তারা আত্মিক জীবনে পড়ে যায়নি, কারণ তারা আত্মিক জীবনে আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যারা জীবন্ত ঈশ্বরের ইচ্ছাকে না জেনে তারা তার পথে চলছে, তারা পড়ে গেছে, তারা থেমে গেছে, তারা আটকে গেছে। কিন্তু যখন আপনি সেই ঈশ্বরের ইচ্ছাকে জেনে যখন আপনি সেই মতো জীবনযাপন করবেন, তখন আপনি কোনোদিন আত্মিক জীবনে পড়ে যাবেন না। আপনি আত্মিক জীবনে বারবার বৃদ্ধি, উন্নতি, সফলতাকে দেখতে পাবেন। হালেলুইয়া। তাই তো মতিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 6 পদ শিক্ষা দিচ্ছে, যে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের ইচ্ছাকে পূর্ণ করবেন। আপনি যদি আজকে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চাইছেন, তাহলে ঈশ্বর আপনার ইচ্ছাকে পূর্ণ করবেন। তাই আপনি ঈশ্বরের ইচ্ছাকে জেনে শুনে আপনি সেই মতো জীবনযাপন করুন। ঈশ্বরকে সামনে রেখে আপনি এগিয়ে চলুন, কারণ ঈশ্বর হলেন আলফা, তিনি ওমেগা। তাই তো ঈশ্বর, তিনি হলেন প্রথম। আমরা যেন আমাদের জীবনে সর্বপ্রথম যেন ঈশ্বর সদাপ্রভুকে রাখি, কারণ তিনি হলেন প্রথম ও তিনি হলেন শেষ। হালেলুইয়া। সেই জীবন্ত ঈশ্বরের মধ্যে থেকে আমাদের জীবন শুরু, ও জীবন্ত ঈশ্বরের মধ্যে থেকে আমাদের জীবন শেষ হবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের কাছে আসুন, নিজের জীবনকে সমর্পণ করুন। ঈশ্বরকে আরও গভীরভাবে জানতে, আরও গভীরভাবে চিনতে আপনি আরও ইচ্ছা করুন, আপনার সেই ইচ্ছা আপনার পূর্ণ হবে। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।